সিনেমাতে জিদ্দার ফিউচার ডিসাইড করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের বক্স অফিস সাকসেসের উপর। হ্যাঁ, আমি কিছু বলছি না, আপনারা অনেকে মানতে পারবে না, বাট জিতের ফ্যান্সরাও জানে যে জিতের মার্কেট কিন্তু সেই অনুযায়ী আগের মতন কিন্তু অতটা ডমিনেটিং মার্কেট নেই। এটা কিন্তু অল্প বেশি সবাই জানে, কেউ হয়তো হয়তো কেউ বলতে চায় না, সেটা আলাদা ব্যাপার। যদি ফ্লপ করে যায় তাহলে কিন্তু জিদ্দা এরপরে বাংলায় হয়তো কাজই করবে না, এবং বাংলা ইন্ডাস্ট্রি এই যে টিম করে চলছে না, এক প্রকার শ্মশান হয়ে গেছে। এরপর আর কিছুই হবে না, মানে জিদ্দা ভাই ফ্যামিলি ড্রামা করবে না। অন্য কেউ হয়তো করতে পারে, সেফ জোনে খেলতে পারে, কিন্তু জিদ্দা কোনোদিন ফ্যামিলি ড্রামা করবে না। এটা তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? এখন ওটিতে আছে, এরপরে পুরোপুরি কিন্তু ডেড হয়ে যাবে যদি জিদ্দার এই সিনেমাটাও বক্স অফিসে না চলে। এই স্বাধীনতা তো আমরা চাইনি। সো হ্যালো, আপনারা সকলেই জানেন যে 14ই আগস্ট 2026 কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা বলে রিলিজ হতে চলেছে। জিদ্দার অনেক বছর বাদে একটা সিনেমা আসছে, প্রায় 2 বছর বাদে জিদ্দার একটা সিনেমা হলে রিলিজ হচ্ছে। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে আশা রয়েছে। সিনেমার ট্রেলারটা যথেষ্ট ভালো হয়েছে, সব কিছু বেশ ভালো। হ্যাঁ, এটা তোমরা কখনো এক্সপেক্ট করতে পারো নি, চাইও না ওটা আপনারা করবেন, কারণ ওই ধরনের সিনেমার স্বাভাবিক যে বেশি ইন্টারেস্টেড থাকে লোকে দেখার জন্য, লাইক একটা ধূমকেতু, লাইক একটা রঘু ডাকাত, কারণ ওইগুলো স্কেল খুব হাই। আর দেবের মার্কেট এখন সত্যি বলছি জিতের তুলনায় ভালো রয়েছে, যেটা মানতেই হবে। কিন্তু জিদ্দা তার পরিশ্রম চিরকালই করে গেছে, এই সিনেমাতেও সে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছে, যেটা কিন্তু বোঝাই যাচ্ছে প্রমোশনাল মেটেরিয়ালগুলোতে। এবং এই সিনেমাটা কনসেপ্ট ওয়াইজ কিন্তু সিনেমাটা কিন্তু ভালো হওয়ার চান্স, ভালো হওয়ার চান্স। এবার যদি আমি প্রথমে কথা বলি এই সিনেমাটার বাজেট অনুযায়ী সিনেমাটাকে কত কামালে সিনেমাটা হিট হবে বা ব্লকবাস্টার হবে। দেখো, সিনেমাটার আমার কাছে যতটা আপডেট রয়েছে, সিনেমাটার বাজেট আমি যতটুকু শুনেছি, তো ওই 4 কোটির কাছাকাছি, মানে 3,75,00,000 থেকে 4 কোটির মতন। তো যদি এই সিনেমাটাকে বক্স অফিসে হিট হতে হয় তাহলে মিনিমাম 5 কোটি তো কামাতেই হবে, ঠিক আছে? তাহলে এই সিনেমাটা একটা ক্লিন হিট ট্যাগ পাবে। যদি সুপার হিট হতে হয় তাহলে 6 থেকে 6.5 কোটি কামাতে হবে, তাহলে এই সিনেমাটাকে সুপার হিট ট্যাগ পাবে। আর যদি সিনেমাটাকে ব্লকবাস্টার হতে হয় তাহলে 7.5 থেকে 8 কোটি কালেকশন করতে হবে, তাহলে কোথাও গিয়ে ব্লকবাস্টার ট্যাগ পাবে। দেখো, আমি যা বলছি, মানে আমার যেটা মনে হচ্ছে, আমার যা গার্ডস বলছে, এই সিনেমাটা হয়তো হিট হয়ে যেতে পারে। সুপার হিট ব্লকবাস্টার হবে কিনা সেটা আমি এখনই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, বাট আমার মনে হচ্ছে যতটুকু আমি প্রমোশনাল মেটেরিয়াল দেখলাম, সিনেমাটা হয়তো হিট হয়ে গেলেও হতে পারে, ঠিক আছে? এর সাথে অরিজিৎ চক্রবর্তীর একটা ইন্টারভিউ কিছুদিন আগেই পাবলিশ হয়েছিল, এখন সেটা প্রাইভেট হয়ে গেছে একটা কারণে। তো সেইখানেই জিদ্দা নিজে বলেছিল যে তারও এরকম কিন্তু ভালো লাগে না যে 2 বছর বাদে সিনেমা করতে, তারও ইচ্ছা যে ভাই একটা বছরে 2-3টে সিনেমা আনবো। এবং জিদ্দা চিরকালই কমার্শিয়াল সিনেমার উপর বিশ্বাসী, সে এখনো করলে কমার্শিয়াল ছবি করবে। হ্যাঁ, হয়তো আউট অ্যান্ড আউট যেটাকে কমার্শিয়াল ছবি বলে সেইটা হয়তো মানে একটা করতে পারে, আর একটা হয়তো এরকম একটু সিরিয়াস সিনেমার ওপর, মানে একটু ধরো কন্টেন্ট রিভেন্ট কমার্শিয়াল ছবি, লাইক ধুরন্ধরের মতন ওরকম টাইপের কমার্শিয়াল ছবি কিন্তু করবে। মানে একজনের কারোর বায়োপিক হতে পারে, কোনো এডুকেশনাল সিনেমা হতে পারে, যেটার মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ থাকবে, কিন্তু পুরোপুরি ওই যেটাকে বলে মারধার, মানে একদম লাড়ে লাপ্পা সিনেমা, সেটা হয়তো হবে না। কিন্তু একদম পটবয়লার কমার্শিয়াল ছবিও জিদ্দা কিন্তু করবে। জিদ্দা আজকে নিজে লাইভে এসে বলেছে যে জিদ্দার কিন্তু ইচ্ছা রয়েছে বস 3 পরবর্তীকালে করার, ঠিক আছে? অলরেডি কিন্তু তার কাছে অনেকগুলো স্ক্রিপ্ট। কি হবে যদি এই সিনেমাটা ভালো চলে, বক্স অফিসে যদি হিট হয়ে যায়, তাহলে কিন্তু জিদ্দা সামনের বছরে অনেকগুলো প্রোডাকশন হাউসের সাথে কিন্তু কোল্যাবও করতে পারে। হয়তো এটাও আমরা দেখতে পারি যে জিদ্দার সাথে SBF আবারও কোলাবোরেশন করে একটা বড় মাস ছবি নিয়ে আসলো, যেটা হয়তো রবি কিনাগি ডিরেক্ট করছে। কিন্তু আমরা অলরেডি জানি, কিন্তু মহেন্দ্র সোনি একটা পোস্ট করেছিল যেখানে শ্রীকান্ত মোহতার সাথে রবি কিনাগি, রাজ চক্রবর্তীর সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল। তো রবি কিনাগিকে তারা আবারও কাজ দিচ্ছে। তো যদি জিদ্দার এই ছবিটা সাকসেসফুল হয়ে যায় তাহলে SBF জিদ্দার সাথে পরের বছর কোল্যাব করতে পারে, এবং জিদ্দাও হয়তো পরের বছর 2-3টে ছবি আনবে। একটা তো হচ্ছে ধরো SBF এর সাথে আনলো, একটা হয়তো নিজের ব্যানার থেকে আনলো, একটা হয়তো নন্দী মুভিজের থেকে আনলো, হতেই পারে। আমি সবকিছু অ্যাজিউম করে বলছি, কিন্তু অবশ্যই জিদ্দা পরের বছর 2টো ছবি হলেও আনবে, এটুকুনি আমি শিওর, যদি এই ছবিটা চলে। এবার যদি আমরা ওয়ার্স্ট সিনারিওর কথা বলি, যদি ছবিটা না চলে, যদি বক্স অফিসে আন্ডার পারফর্ম করে বা ফ্লপ হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ভাই সত্যি কথা বলছি, ইন্ডাস্ট্রি একেই কিন্তু অক্সিজেনের মধ্যে রয়েছে। সেই অক্সিজেনটা দিচ্ছে একটা সোনাদা, একটা দেবদা। আর এখন এসে হয়তো জিদ্দা দেবে কি দেবে না সেটা আমি জানি না, এখনই বলা যাচ্ছে না। তবে এই যে অক্সিজেনটা পাচ্ছে না ভাই, এটা কতদিন চলবে? তোমার মনে হয় কতদিন পাবে এই অক্সিজেনটা? একদিন না একদিন তো, মানে দেবদাও হয়তো কমার্শিয়াল ছবি একটাই বছরও করবে, ধরো খাদান 2 করছে পরের বছর, আর কিন্তু কমার্শিয়াল ছবি আনবে না, সে কিন্তু ফ্যামিলি ড্রামা একটা সেফ জোনের ছবি করবে। এরপরে কিন্তু সিঙ্গেল স্ক্রিন, সত্যি কথা বলছি, যে কটা পশ্চিমবঙ্গে বেঁচে থাকবে না, তারাও বন্ধ করে দেবে, তাদেরও ঝাপা পুরো বন্ধ হয়ে যাবে, কারণ কিছু করার নেই। বাংলা সিনেমার উপর তারা ডিপেন্ডেন্ট চিরকাল হয়ে আছে।
সেখানে ধরি বাংলা ছবি যদি বছরে দুটো আসে, একটা হয়তো দেব করছে বা একটা হয়তো অঙ্কুশ করছে, তাও সেটা খুব মিড বাজেট ছবি, তাহলে কোনো দিনও একটা ইন্ডাস্ট্রি এগোতে পারে না। জিদ্দা যদি পরের বছর 2-3টে ছবি না আনে তাহলে বলছি খুব বাজে সিনারিও হবে, এবং কোথাও গিয়ে জিদ্দা কিন্তু বলিউডে শিফট করে যাবে। সে কিন্তু অরিজিৎ চক্রবর্তী ইন্টারভিউতে নিজে বলেছেন যে তার কিন্তু ইচ্ছা রয়েছে বলিউডে কাজ করার, এবং সে কিন্তু পরিকল্পনা করেই বলছে, ঠিক আছে, এরকম তো নয় যে হট করে বলে দিচ্ছে, এবং সে কিন্তু অলরেডি খাকির মতন একটা সিরিজ বলিউডে করেছে। তো এরপরে সে হিন্দিতে যাবে স্বাভাবিক, সেখানে যদি ভিলেনেরও রোল পায় সেখানেও সে গিয়ে করবে কিন্তু। আর এখানে সে বলেছে বাংলাকেও ভুলবে না, বছর একটা করে সিনেমা অন্তত বাংলাতে করবেই, যদি হিন্দিতে চলে যেতে হয় একান্ত। কিন্তু সেটা তুমি বলো না, মানে জিদ্দা কতটা ট্রাই করবে, নিজের পকেট থেকে কতটা বার করে সিনেমা তৈরি করবে, কত বার করবে, তাই না? সে তো বারবার ফেল করলে তো সে এক প্রকার ছেড়েই দেবে। আর কোনো বড় প্রোডাকশন হাউস লাইক সুরিন্দার ফিল্মস, লাইক SBF, এরা তো জিদ্দার সাথে কোলাবই করবে না যদি বক্স অফিসে ফেল হয় বারবার, তাই না? এই ছবিটা যদি না চলে তাহলে ওরা কোলাবই করবে না, ছেড়ে দাও, ওইসব কথা ভুলেই যাও। জিদ্দাকে নিজের টাকা দিয়ে সিনেমা ইনভেস্ট করে সিনেমাটাকে বানাতে হবে। এবার যদি সিনেমাটা আবারও মানে একটা রিস্ক থেকে যাবে, জিদ্দাকে রিস্ক নিয়েই করতে হবে, সেটারও গ্যারান্টি নেই চলবে কি চলবে না, তাহলে জিদ্দা কেন ভাই ইন্ডাস্ট্রিতে থাকবে, তাই না? তো এই সিনেমাটা পুরোপুরি ডিপেন্ড করছে জিদ্দার ফিউচার ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি। যদি জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা ভালো চলে, তা অবশ্যই জিদ্দা পরের বছর 2-3টে ছবি আনবে, জিদ্দার সাথে SBF এর কোলাবোরেশন হবে, জিকো জুটিও হয়তো হতে পারে, সেটাও হতে পারে। আবার জিদ্দার সাথে লায়ন সিনেমাটা যেটা হওয়ার কথা ছিল আফরান নিশো, সেটাও হতে পারে। কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সাকসেসের উপর। এই ছবিটা যদি না চলে, এই ছবিটা যদি বাই চান্স বক্স অফিসে ফ্লপ হয়ে যায়, তাহলে ভাই জিদ্দা আর বাংলায় হয়তো কাজই করবে না, ঠিক আছে? এটা কিন্তু মানে এমন কোনো সম্ভব নয় বা অসম্ভব ব্যাপার তা কিন্তু নয়, এটা কিন্তু হতেই চলেছে যদি না চলে সিনেমাটা। কমপ্লিটলি ডিপেন্ড করছে বক্স অফিস সাকসেসের উপর। কারণ জিদ্দার কিন্তু অলরেডি আপনারা জানেন, মানুষ বলি, বুমেরাং বলি, চেঙ্গিস বলি, কোনোটাই OTT স্যাটেলাইটে আসেনি। জিদ্দার যে উপরি ইনকাম সেটাও কিন্তু হয়নি। এক তো বক্স অফিসে বুমেরাং আন্ডার পারফর্ম করেছে, মানুষ ফ্লপ করেছে, সেটা তো অলরেডি একটা মানে আর কি লসের মুখে যাচ্ছে। তার উপর তো এইগুলো OTT বা স্যাটেলাইটে আসেনি, সেখান দিয়ে যে একটা হিউজ পরিমাণে ইনকাম হবে, যাতে যা খরচা করেছিল সেটা অন্তত আসবে, সেই পুরো বাজেটটা হয়তো উঠে আসবে, সেটাও হচ্ছে না। উপরি তো ছেড়ে দাও, ঠিক আছে? তো আমার মনে হয় কোথাও গিয়ে এই ছবিটা চলার খুবই ইম্পর্টেন্ট, বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। যারা ভাই নেগেটিভিটি করে, বাংলা ইন্ডাস্ট্রি ভালো চায় না, তারা চিরকালই নেগেটিভিটি করবে। আর জিদ্দা তো ভাই কোনোদিনই ফ্যামিলি ড্রামা করছে না, এইটুকানি ভাই ভুলে যাও। জিদ্দা ভাই ফ্যামিলি ড্রামা করবে না, অন্য কেউ হয়তো করতে পারে, সেফ জোনে খেলতে পারে, কিন্তু জিদ্দা কোনোদিন ফ্যামিলি ড্রামা করবে না, এটা তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? যাই হোক, যারা নেগেটিভিটি বাংলা সিনেমা নিয়ে করে, সে ফ্যামিলি ড্রামা করলেও নেগেটিভিটি করবে, কমার্শিয়াল ছবি করলেও করবে, তাদেরকে নিয়ে কথা নয়। কিন্তু যারা বাংলা ছবির ভালো চায়, যারা বাংলা ছবিকে মনে করে যে বাংলা ছবি সামনের দিনে এগোতে পারবে, তাহলে আমি এইটুকুনি বলবো, তারা ভাই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটাকে একটু হলেও সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে কোথাও গিয়ে তোমরা সামনের দিনে বড় বড় কমার্শিয়াল ছবি জিদ্দার থেকে পেতে চলেছো। এটাই অনুরোধ করবো তোমাদের। আমি জানি আমি কাউকে জোর করতে পারি না, এবং এটা উচিতও না। সবার নিজস্ব মতামত রয়েছে, সবার নিজস্ব স্বাধীনতা রয়েছে, তারা কি সিনেমা দেখবে না দেখবে। বাট আমি একটা রিকোয়েস্ট করলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে বেল আইকন ক্লিক করে নেক্সট দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।